হ্যালো আপুরা বোনেরা, সবার কি খবর আছে? কিন্তু একটা সিক্রেট বিউটি টিপস শেয়ার করব, যেটা কিনা এই প্যাচপ্যাচা গরমে স্কিনের ট্যান দূর করবে, স্কিনকে আরো গ্লোয়িং করবে, ফেসটা একদম ঝলমলে করে দিবে। তো দেরি না করে ভিডিওটা শুরু করে দেই। এই প্যাকটা বানানোর জন্য আমাদের যেটা লাগবে, প্রথমেই লাগছে 1 চামচ গুঁড়া দুধ নিয়েছি। এখানে চাইলে লিকুইড মিল্ক নিলে আরও ভালো হবে। আমার সামনে গুঁড়া দুধ ছিল, আমি গুঁড়া দুধ নিয়েছি। আর নিচ্ছি এই যে মেন ইনগ্রিডিয়েন্টস হলো এখানে চন্দনের গুঁড়া। এটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম, একদম খাঁটি চন্দনের গুঁড়া। আর সাথে নিচ্ছি 1 চিমটি জাফরান। এই জাফরানটাও কিন্তু একদমই অরিজিনাল জাফরান, খুবই ভালো কোয়ালিটির জাফরান। এখন তো অনেক জাফরানে কালার দেওয়া থাকে, বিভিন্ন পাপড়ির সাথে কালার দেওয়া থাকে। চেষ্টা করবেন অরিজিনাল জাফরানটা ইউজ করতে, তাতে স্কিনটা অনেক সুন্দর গ্লো করে। তো আমি তো লিকুইড মিল্ক নেইনি, গুঁড়া দুধ নিয়েছি, যার জন্য এই পুরো প্যাকটা মিশ্রানোর জন্য আমি প্রথমে 1 চামচ পানি দিয়ে দেখলাম। যদি একটু মনে হয় লাগবে ঘন হয়ে গেছে, তখন আবার 1/2 চামচ এরকম করে, খুব পাতলা করা যাবে না, মোটামুটি মিক্স করে নিতে হবে। আর সাথে সাথে চামচ দিয়ে অথবা হাত দিয়ে জাফরানটাকে গুলিয়ে নিতে হবে। হালকা একটু উষ্ণ গরম দুধের সাথে জাফরানটা গুলিয়ে রাখলে একটু তাড়াতাড়ি জাফরানের কালারটা বেরিয়ে আসে। তো এই যে আমার প্যাকটা একদমই রেডি। এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে, খুব পাতলাও না আবার খুব ঘনও না, যাতে আমি স্কিনে লাগাতে পারি। আবার লাগানোর পর আবার খুব তাড়াতাড়ি শুকিয়ে গেলে তো কাজ দিবে না। তো এরকম আমি প্রথমে চামচ দিয়ে অথবা ব্রাশ দিয়েও লাগাতে পারেন। আমার হাতের কাছে চামচ ছিল, আমি চামচ দিয়ে লাগানো শুরু করলাম। অনেকে ব্রাশ দিয়ে, একদম পরিষ্কার একটা ব্রাশ দিয়ে লাগাতে পারেন। এই প্যাকটা আসলে এতই ভালো স্কিনকে গ্লো করার জন্য, এর চেয়ে আর তুলনা হয় না। চন্দনের গুঁড়া খুবই উপকারী, তবে এটার দামটা অনেক বেশি। আমি শুধু ফেজেই ইউজ করি, চন্দনের গুঁড়াটা একটু বেশি এক্সপেন্সিভ। এটা চাইলে আপনারা হাতেও ইউজ করতে পারেন, হাতে, পায়ে কিংবা পিঠে। এটা কিন্তু ভালো ব্রাইটিংয়ের কাজ করে, সাথে স্কিনকে তো গ্লো করবেই। এটা ওয়াশ করার সাথে সাথে আপনারা রেজাল্টটা দেখতে পাবেন। তো আমি চামচ রেখে এবার হাত দিয়ে সুন্দর করে পুরো মুখে ভালো করে লাগাচ্ছি। আমার কাছে মনে হয় চামচ বা ব্রাশের চেয়ে হাত দিয়ে আমি পুরো ফেসে ভালো করে দিতে পারবো। হাত দিয়ে আমি যেখানে বুঝতে পারছি, চোখের উপরে কিংবা নিচে, চোখের নিচে অনেক সময় ডার্ক সার্কেল থাকে, কিংবা যে জায়গাটা মনে হচ্ছে একটু ট্যান বেশি পড়ে গেছে, ওখানে একটু বেশি করে পরিমাণে দিলাম। তো পুরো প্যাকটা লাগিয়ে আমি 10 মিনিট রেখেছিলাম। 10 মিনিট পরে একদম শুকিয়ে গেছে। এই যে কথা বলার মতো উপায় নেই, একদম শুকিয়ে গেছে। তো প্রথমে আমি কি করব, হালকা একটু পানি নিয়ে মুখে এরকম ট্যাপ ট্যাপ করে দিব, কারণ স্কিনটা এখন একদমই ড্রাই হয়ে আছে, মানে ফেস প্যাকটা শুকিয়ে আছে। তো এই মুহূর্তে একটু পানি না দিলেই নয়। শুকনো অবস্থায় কিন্তু কোনোভাবেই ভুলেও ঘষাঘষি করা যাবে না মুখে। তো এই যে একটুখানি পানি দেওয়ার পর সফট হয়ে গেল। এবার সুন্দর করে মাসাজ করতে হবে, একটু সময় নিয়ে 2টা মিনিট একটু ভালো করে মুখটাকে। তবে হ্যাঁ, জোরে জোরে রাফ করা যাবে না, আস্তে আস্তে করে মাসাজ করতে হবে। এই যে অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজ করতে হবে সুন্দর করে। পর শুধুমাত্র পানি দিয়ে মুখটা পরিষ্কার করে ফেলবো, কোনো ফেস ওয়াশ দেওয়া যাবে না। আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, এই ফেস প্যাকটা তোলার পরে কিন্তু আমার ফেসটা কিছুটা ব্রাইটও লাগছে, সেই সাথে অনেকটা গ্লো করছে। এই ফেস প্যাকটা সপ্তাহে 2 দিন ব্যবহার করা যাবে। আপনার টানা 1 মাস একটু ব্যবহার করে দেখুন। আমি বলছি ফেস কিন্তু অনেকটাই ব্রাইট হবে, গ্লো করবে। পানি দিয়ে ফেসটা ওয়াশ করে আমি শুধু একটু ময়শ্চারাইজার লাগিয়ে রাখবো। আপনারা যে ব্র্যান্ডের ময়শ্চারাইজার দেন, শুধু ময়শ্চারাইজার দিয়ে রাখবেন। ওই দিন কয়েক ঘন্টার মধ্যে আর ফেস ওয়াশ দেওয়ার কোনো প্রয়োজন হবে না, এমনিতেই আপনার ফেস অনেকটাই ভালো হয়ে যাবে। তো আপুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করতে একদম ভুলো না।